হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে সোমবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 6:45 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালে উঠেই আগে ঘরের দরজাটা খুলে দিয়েছি আর তারপরে এদিকে গেটটাও খুলে নিয়েছি। আর জানলাগুলো না এখন খুলবো না, কারণ এই ঘরে যে জানলাগুলো আছে সেগুলো না একদমই টোটালি খুলি না, কারণ ওই দিকটা তো আমাদের খুব একটা বিশেষ কোনো প্রয়োজন পড়ে না। আর এদিকে প্রচুর মশাও ঢোকে, তাই জন্য এই ঘরের জানলাটা খুলি না। আর আমার ঘরের জানলাটাও এখনও খুলবো না, কারণ সবাই এখনও শুয়ে রয়েছে। তাই ওরা উঠলে ওই ঘরের জানলাটা পরে খুলবো। আর এদিকে দেখো, কথা বলতে বলতে বাসি ঘরটাও কিন্তু সুন্দরভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সমস্ত ঘর বারান্দা ঝাড় দিয়ে উঠোনটাও ঝাড় দিয়ে নেবো। এর মধ্যে কিন্তু আমার ঘরটাও আগে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সবাই যেহেতু ঘুমাচ্ছে তাই অফ ক্যামেরায় কাজটা করে নিয়ে এসেছি। না হলে আবার লাইট জ্বালাতে হতো, ক্যামেরা সেট করতে হতো, তাতে তাদের কিন্তু ঘুমের একটু অসুবিধাই হতো। যার জন্য ওই ঘরটা আমি অফ ক্যামেরায় ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন এই ঘর বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে কি জানো তো, আমার মা ভীষণভাবে বলতো আচারে বিচারেই লক্ষ্মী। আর এই আচার বিচার কিন্তু বাড়ির মেয়েদের বা সুগৃহিণীদেরই মানতে হয়। যেরকম আমি সংসারের মঙ্গলের জন্য বা সংসারের আয় উন্নতির জন্য অনেক নিয়ম কানুন করে থাকি, যেটা করে কিন্তু আমার শেষমেশ ভালোই হয়েছে আর ভালোভাবেই চলতে পারি। যেমন এই বাসি কাজকর্ম বা এটো বিচার, এগুলো কিন্তু আমি ভীষণভাবেই মানি বলতে পারো। প্রতিদিন সকালবেলার এই কয়েকটি ভালো অভ্যেস প্রতিটা গৃহিণী যদি আমরা করতে পারি, বা আমাদের এটা করা উচিত বলতে পারো, তাহলে কিন্তু সংসার বা শরীর দুটোকেই আমরা ভালো রাখতে পারবো। আর সংসারের মঙ্গলের জন্য বা নিজেদের ভালোর জন্য আমরা কিন্তু কিছু কিছু সুঅভ্যেস সুন্দরভাবে নিজেকে গড়ে তুলতেই পারি। তাতে কিন্তু আমাদের সংসারেরই যেমন মঙ্গল, সাথে আমাদেরও। যেমন এই বাসি কাজকর্ম, বা আমি জানো তো প্রতি বৃহস্পতিবার করে আমার দুয়ার গোড়ায়, মানে ওই যে সদর দরজা দেখছো ওখানে কিন্তু একটু হলুদ মিশিয়ে জল দিই, এতে করে কিন্তু মা লক্ষ্মীর আগমন ঘটে। এছাড়াও অনেক টুকটাক কাজ যেগুলো আছে, যেমন ধরো বাসি জামা কাপড় পরিবর্তন করা, কারণ অনেকের পক্ষেই সম্ভব হয় না সকালবেলা উঠেই আগে বাসি কাজকর্ম সেরে স্নানটা করা। তো সেক্ষেত্রে আমরা যদি স্নানও না করতে পারি, সেক্ষেত্রে যদি আমরা বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে বাকি সংসারের কাজগুলো বা রান্নাঘরে ঢুকতে পারি, সেটাও কিন্তু আমাদের কাছে অনেকটাই লাভবান বা অনেকটাই মঙ্গলজনক বিষয়। তো এই ছোট ছোট জিনিসগুলো আমি তো ভীষণভাবে মানি। এইভাবে কিন্তু আমার সংসারটাকেই ভালো রাখার চেষ্টা করি। আর যেই রকমভাবে আমি আমার সংসারটা ভালো রাখার চেষ্টা করি, সেটাই মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরা অনেকেই এই জিনিসগুলো পছন্দ করো আমার কাছ থেকে শুনতে। আর ওই যে প্রথমেই বললাম না বাসি জামা কাপড় পরিবর্তনের কথা, আজকেই আমার সাথে এরকমটা হয়েছে, কারণ আজকে সকালে উঠে কিন্তু আমি স্নানটা করিনি। এই যে দেখছো বাসি কাজকর্মগুলো মানে করে নিয়েছি, আর তারপরে আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ আমি স্নানটা একটু পরে করব। আজকে বেশ কিছু কাচাকুচি রয়েছে, সাথে শ্যাম্পু করব, বাথরুম ক্লিনিং করব, সেই কাজগুলো করব। কিন্তু সকালে তো এখনও সেরকমভাবে জলটা এসে পৌঁছায়নি, কারণ এই কাজগুলো করতে আমার অনেকটাই জলের প্রয়োজন। যদিও বা ট্যাঙ্কের জলেই আমি বেশিরভাগ কাজটা করে নিই, কিন্তু কলের জলটা আসলে আমার শ্যাম্পুটা করতেও অনেকটা সুবিধা হবে। আর আজকে তো সোমবার, আমার তো পুজো দেওয়ার বিষয় নেই, কারণ আমি আজকে নিজে পরিষ্কার হব। তো সেই জন্য এইদিকে চাটা করে দিলাম, মানে চা করে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই খেয়ে নিচ্ছি, কারণ আমি পুজো দেওয়ার আগে তো চা খাই না। আজকে পুজোটা হাজব্যান্ডই দেবে বলে আমি কিন্তু সকালে উঠে আগে চাটা খেয়ে নিয়েছি। আর এদিকে চা খেতে খেতে অনেকটাই সময় হয়ে গেছিলো, ওই প্রায় সাড়ে 6:30 পৌনে 7টা নাগাদ বেজে গেছিলো। তারপরেই এবার আবারও করে বাথরুমে যাব। এই যে কথাগুলো বললাম, মানে যে কাজগুলো রয়েছে সেগুলো সেরে নেব। যেমন জামা কাপড় কাচা, বাথরুম ক্লিনিং প্লাস শ্যাম্পু করা, এই কাজগুলো করে নেব। আর ওদিকে আমি তো গেছিলাম বাথরুমে, আর এই কাজগুলো করতে বাথরুমে আমার প্রায় 1 ঘন্টার ওপরে সময় লেগে গেছিলো। আর বাথরুম থেকে বেরিয়ে দেখি হাজবেন্ড পাঁচিলের ওপর উঠে ওইদিকে লাউ শাক পাড়তে লেগেছে। এই লাউ গাছটা জানো তো আমাদের বাড়িতেই হয়েছে, আর ওইখানে না একটা মাচার মতন করা হয়েছিল, যার ওপরেই কিন্তু এরকম লাউ গাছটা বেয়ে উঠেছে। আর অনেক লাউ শাক হয়েছে, কিন্তু একটাও মানে লাউ হয়নি। কড়া এসেছিল অনেক, কিন্তু একটাও ধরেনি জানো তো। তাই জন্য লাউ শাকই খাওয়া হচ্ছে। আমরা বেশিরভাগ ওই নিরামিষের দিনগুলোতেই একটু লাউ শাক খাই, কারণ আমার হাজব্যান্ড আবার মটর ডাল দিয়ে লাউ শাক খেতে ভীষণ পছন্দ করে। তাই আজকেও সেরকম একটা রান্না করব, তাই জন্য ও একটু লাউ শাক কেটে দিল, আর সেটা দিয়েই আজকে মানে মটর ডাল দিয়ে করব। এছাড়াও পাড়ার বেশিরভাগ মানুষকে কিন্তু লাউ শাক বিলিয়েই দিচ্ছি আমরা, সেরকমভাবে ওই 1-8 দিন খাওয়া হয় কি হয় না এরকম একটা বিষয়। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে। আজকে বললাম না অনেকগুলো জামা কাপড় কাচা ছিল, সেগুলো কিন্তু একের পর এক মেলে দিচ্ছি।
আমাকে নন্দিনী কমেন্ট করেছে, সে লিখেছে, দিদি তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ নন্দিনী, এইভাবে আমার ভিডিওর সাথে থেকো। আশা করব আরও তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো আর তোমাদেরও হয়তো আরও ভালো লাগবে। আর শাইনি হীরা চ্যানেল থেকে হীরা আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে, দিদি তোমার কথাগুলো খুব ভালো লাগে, পুরো ভিডিওটাই দেখে নিলাম, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ হীরা, এইভাবে আমার পাশে থেকো। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমার একটা এনার্জি টনিকের মতন কাজ করে, যেটা পড়লে আমি কিন্তু ভীষণ মানে মোটিভেট হই পরবর্তী ভিডিও বানাতে। আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরেও চলে এসেছি। আর ওই যে এসেই কিন্তু দেখালাম কতগুলো লাউয়ের কচি কচি ডগা কেটে দিয়েছে, ওটা দিয়ে আজকে ডাল বানাবো। আর কি জানো তো, কালকে আমাদের তো একাদশী ছিল, আর একাদশীর পরের দিন আমি তো খুব একটা খাই না, তবে আমার হাজব্যান্ড কিন্তু একাদশীর পরের দিন একটু ভাত আর আলু ভাজা খেতেই বেশি পছন্দ করে। এখনও আমার হাতে অনেকগুলো কাজ রয়েছে, আর ওইদিকে সময়টাও গড়িয়ে যাচ্ছে। ওই যে বললাম বাথরুমেই অনেকটা টাইম লেগে গেছে। আর এদিকে এসেই কিন্তু আগে আমি ভাতটা বসিয়ে দিলাম, আজকে একটু বড় হাঁড়িতেই বসিয়ে দিয়েছি ভাতটা, কারণ আজকে ব্রেকফাস্টে সবাইকে ভাবছি ভাত দিয়ে ব্রেকফাস্টটা করিয়ে দেবো, আমি তোজো হাজবেন্ড দুষ্টু সবাইকে। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি কিন্তু এবার যাবো আমার যে ঘরটা রয়েছে সেই ঘরটা গুছিয়ে নিতে, কারণ ওই যে বললাম অনেকগুলো কাজই পড়ে রয়েছে, তো সেগুলোই করে নেবো। আর ওদিকে ভাত হতে হতে আমার কিন্তু এদিকে ঘরটাও সুন্দরভাবে গোছানো হয়ে যাবে, অন্তত বিছানাটা তো গোছানো হয়েই যাবে, কারণ বাসি বিছানাটা এইভাবে পড়ে রয়েছে। আর তারপরে গিয়ে আবারও রান্নাঘরে চলে যাব, তারপরে যে রান্নাবান্নাগুলো করবো সেগুলো আস্তে আস্তে গুছিয়ে নেব। তো আর আজকে জানো তো বিছানার চাদরটা চেঞ্জ করবো, সে কারণে ওইদিকে জ্বালাটা আগে খুলে দিলাম। আর তারপরে বিছানায় যা যা বালিশ ছিল চাদর ছিল সেগুলোকে নাপিয়ে নিয়ে তারপরে বিছানার চাদরটাকেও চেঞ্জ করে দেবো। আজকে আর চাদরটা কাচা হবে না, এটা কালকেই আবার কেচে নেবো। আসলে আমি যখন স্নানে গেলাম কাচা ধোয়া করতে, তখন যদি ওরা উঠে পড়তো তখন হয়তো চাদরটা তুলে নিয়ে চলে যেতে পারতাম, কিন্তু তখনও না তোজো দুষ্টু দুজনেই ঘুমাচ্ছিল। আর দুষ্টু কদিন স্কুল যাচ্ছে না, ওর আবার 1 তারিখ থেকে এক্সাম, তো সেই জন্য তাই জন্য আর তখন চাদরটা তুলতেও পারিনি, কাচতেও পারিনি। আর এইটা এখন তুলে রাখলাম, কালকে যখন আবার স্নান করব তখনই কাচা ধোয়াটা করে নেব। আমাকে দীপ মণ্ডল চ্যানেল থেকে রিয়া কমেন্ট করেছিলে, রিয়া লিখেছিলে, তুমি তোমার গোল্ড জুয়েলারির ভিডিও করো, আর হ্যাঁ তোমাকে আর তোমার কাজগুলোকে খুব ভালো লাগে দেখতে। থ্যাংক ইউ রিয়া, এইভাবে আমার পাশে থেকো। আর তুমি এর আগেও আমাকে বলেছিলে গোল্ড জুয়েলারি কালেকশন দেখাতে। অ্যাকচুয়ালি আমার জুয়েলারিগুলো না আমার কাছে তো থাকে না, ওগুলো লকারে থাকে, তো কখনো যদি আনি তোমাকে নিশ্চয়ই আমি ভিডিও করে দেখাবো, বা অনেকে যারা রিকোয়েস্ট করেছিলে আমার জুয়েলারি কালেকশন দেখবে বলে, তো সেই ক্ষেত্রে আমি দেখানোর চেষ্টা করব। কিন্তু ওটা বিশেষ অনুষ্ঠান পারপাসেই আমি আনি, তাছাড়া তো আনা হয় না, তো যার জন্য আমি তোমাদের কিছু দেখাতে পারছি না। আর আমি যখন ভয়েস দিচ্ছি তোমরা হয়তো আমার পাশ থেকে অনেক রকমের নয়েজের আওয়াজ শুনতে পাচ্ছ, কারণ সকালবেলা মানুষের কিন্তু সকলেই ব্যস্ত থাকে কাজবাজ নিয়ে, আর আমি এই সকাল টাইমটাই পাই একমাত্র ভয়েস দেওয়ার জন্য। থেকেই বসি আমি কিন্তু এডিটিংয়ের কাজে, আর এডিটিং করতে করতে আমার রাত হয়ে যায়, তখন রাত্রিবেলা আর আমি ভয়েসটা দিতে পারি না, কারণ রাত্রিবেলা মানে আমি যে অনেক রাত করে ঘুমাবো সেটা আমার বাড়ির রুলসের মধ্যেই পড়ে না। আমরা সবাই একসাথে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি, তাই জন্য কিন্তু আমি সকালবেলা নানা কাজের মধ্যেই ভয়েসটা দিই, যার জন্য তোমরা হয়তো একটু আধটু নয়েজ পেতে পারো, তার জন্য আমাকে তোমরা কিন্তু ক্ষমা করে দিও। তো যাই হোক, ওদিকে বিছানাপত্র তুলে নিজেরও একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, আর তারপরে কিন্তু সোজা চলে যাব রান্নাঘরে। আসলে স্নানের পরে এই সময়টুকু একটু হালকা পাতলা স্কিন কেয়ার করে নিই, কারণ তারপরে তো আর সময় পাই না, যতক্ষণ না রান্না বান্না ঘরের সমস্ত কাজ করতে পারি ততক্ষণ আর এই কোনো রকমের কিন্তু স্কিন কেয়ার করতে পারি না। তবে রান্নার মাঝে বা নানা কাজের মাঝে কিন্তু আমি একটু মাঝে মধ্যে কোনো রকমের ধরো বিউটি টিপস অ্যাপ্লাই করে থাকি, সেগুলো কিন্তু মাঝে মধ্যেই তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি। তবে সেইভাবে আর হয়ে ওঠে না, কারণ নিজেকে খুব একটা বেশি আমি কিন্তু রূপচর্চার ক্ষেত্রে বা হেয়ার কেয়ারের ক্ষেত্রে সময় দিতে পারি না, যতটুকু প্রয়োজন ততটুকুই দিই। আর ওইদিকে আমি যে লাইট ময়শ্চারাইজারটা ইউজ করি পন্সের, সেটা মেখে নিলাম, সাথে সিঁদুরটা পরে আমি কিন্তু একটু লিপ বামও লাগিয়ে নিলাম। আর তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। এইদিকে দেখো বাজার থেকে এনেছিল আজকে পটল, কুমড়ো, তার সাথে এনেছিল বেগুন, আর কালকে জানো তো পাশের বাড়ি থেকে আমাদের দিয়ে গেছিলো বেশ কিছু পরিমাণে সজনে ডাঁটা, তো সেটা দিয়ে আজকে একটা তরকারি করব। আর তার সাথে তো লাউ শাক কাটাই হয়েছে, তোমরা তো দেখতেই পেলে, ওটা দিয়ে ডাল করে নেবো, আর পটলটাকে দিয়ে পটল পোস্ত করবো। তবে সেই রান্না বান্নাগুলো তো দুপুরের জন্য, কিন্তু এখন যে ব্রেকফাস্টের জন্য করব অন্যান্য পদ, মানে ওই যে বললাম আসলে ভাতটা তো প্রায় আমার হয়ে গেছে, আর এদিকে একটু ভাজাভুজি করে নেব, কারণ সকালবেলা না একটু ঝোল ঝাল খাওয়াটা কমই ভালো লাগে খেতে, ওই সময় একটু ভাজা পোড়া দিয়ে খেতে ভালো লাগে, তাই জন্য একটু আলু বেশি পরিমাণে ভেজে নিচ্ছি, তার সাথে একটু কুমড়ো ভাজবো, বেগুন ভাজবো, পটল ভাজবো, আর তার সাথে ঘি দিয়ে কিন্তু সকালের ব্রেকফাস্টটা সবাইকে এরকমই দিয়ে দেবো। আর কথা বলতে বলতে দেখো ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটাও গড় দিয়ে নিচ্ছি। আমাকে রিয়া বান্ধবী কমেন্ট করেছে, সে লিখেছে, আমিও এইভাবে নিম বেগুন করি, খেতে খুব ভালো লাগে, ভিডিওটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ রিয়া, এইভাবে পাশে থেকো, আর প্রতিদিন কিন্তু আমার ভিডিও দেখে কমেন্ট করতেই হবে।
আর ওদিকে ভাতটা আমি গড় দিয়ে নিয়েছি, আর তারপরে দেখো এদিকে মটর ডালটাকেও সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল আমি কিন্তু সবসময় এরকম প্রেশার কুকারে সিদ্ধ করি, এতে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর সময়টাও অনেকটা কম লাগে, সাথে গ্যাস খরচাটাও। আসলে সব দিকই তো একটু বুঝে শুনে চলতে হবে আমাদের মতন মধ্যবিত্ত ঘরের গৃহিণীদের, আর সেটাই কিন্তু করে নিই। তো যাই হোক, এদিকে ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু আলুটাও ভাজা করে নিয়েছি। আলুটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর তারপরে যেগুলো বললাম একের পর এক ভাজাগুলোও আগে সেরে নেব। আসলে সুন্দরভাবে সংসার করতে গেলে আমাদের মতন গৃহিণীদের কিন্তু সব দিকে খেয়াল রাখতে হবে, কোন দিক থেকে একটা পয়সা বাঁচাতে পারবো বা কোন দিক থেকে একটু সাশ্রয় করে সংসারটাকে আরো ভালোভাবে করতে পারবো। তো আর এরকম চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমি সংসারটা করে থাকি। এতে পরে বলতে পারো আমি কিন্তু ধীরে ধীরে কিছুটা সাশ্রয় করতেই পারি। আর সাশ্রয় তো আমাদের করতেই হবে, কারণ এটাই তো আমাদের একমাত্র কাম্য। শুধু তো সংসার করা মানেই কাজ বাজ রান্না বান্না সেগুলো নাই, তার মাঝে কিন্তু নিজেদের জন্য কিছুটা চিন্তা ভাবনা করতেই হবে। তো এই দেখো, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার কুমড়ো ভাজাটাও হয়ে গেছে, আর এদিকে পটল ভেজে নেবো, বেগুন ভেজে নেবো, কারণ বেগুন খেতে আমার হাজব্যান্ড আবার ভীষণ পছন্দ করে, তো তার জন্য। আর আমাকে বং বিশ্ব কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। আর কি বলতো, একাদশীর পরের দিন যদি একটু সকালের দিকে ভাতটা খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আমি খুব একটা খাই না, যেহেতু আমি ডায়েটের মধ্যে থাকি, তবে আজকে কি যেন ক্রেভিংস হলো, আমিও একটু যেন সকালবেলা ভাত খেয়ে নিয়েছিলাম, ওই একটু ঘি দিয়ে আর আলু ভাজা পটল ভাজা দিয়ে। আমি আবার পটল ভাজাটা খেতে ভীষণ পছন্দ করি। পটলটা বলতে পারো আমার ফেভারিট একটা সবজির মধ্যেই পড়ে, যার জন্য পটলটা আমি কিন্তু খুব ভালো খাই। বিশেষ করে ভাজাটাই আমার বেশি পছন্দ, অথবা পটল চিংড়ি হলে তখনও খুব ভালো লাগে খেতে। তো এদিকে দেখো পটলটা ভেজে নিয়েছি, ওদিকে কুমড়োটাও ভাজা হয়ে গেছে, লাস্টে বেগুনটা ভেজে হাজবেন্ডকে খেতে দিয়ে দেবো, কারণ তার আবার বেরোনোর তাড়া আছে, আর সে বেরিয়ে গেলে আমরা কিন্তু ধীরে সুস্থে সবাই মিলে খেয়ে নেব। আসলে সংসারের প্রতিটা কাজে কিন্তু এইরকমভাবে সময়ের মধ্যে ভর্তি করে স্টেপ বাই স্টেপ করি, যার জন্য আমার কাজের ক্ষেত্রে সময়টাও অনেক কম লাগে, আর কাজগুলোও কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সুন্দরভাবে হয়ে যায়। আর তোমরা তো জানোই, শুধু যে সংসারের কাজ করি সেটা কিন্তু নয়, তার সাথে তো তোজোর রয়েছে, তোজোর পড়াশুনো খেলাধুলা সেটা তো রয়েছে, আর তার সাথে প্রধান কাজ হচ্ছে এই যে ভিডিও বানানো, সেটাকে আবার সুন্দরভাবে এডিট করার সাথে ভয়েস ওভার দেওয়া, এই কাজগুলো তো সংসারের নানা কাজের মধ্যে থাকে। তো এই হয়ে গেছে ব্যাপার। আর ওইদিকে দেখো ভাজাভুজিগুলি কমপ্লিট করে, আমার যেহেতু ওইদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, তাই ভাবলাম ডালটাও আগে সম্বাদ দিয়ে নেবো। আমি না এই লাউ শাক দিয়ে ডালটা এইভাবেই করি, প্রথমে কড়াইতে কালো জিরে ফোড়ন দিই, সাথে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি, আর তারপরে আগে শাকটা দিয়ে ভালো করে সাঁতলে নেব। শাকটা যেই মজে যাবে তারপরে কিন্তু আমি ডালটা দিয়ে নেব। আর ডালটা যে খুব একটা পাতলা করব সেটা না, একটু গাঢ় গাঢ় থাকবে। আর ডালটা আমি যে সিদ্ধ করি, এই মটর ডালটা খুব যে সিদ্ধ একদম গলে যাবে সেরকম না, একটু যাতে মুখের দানা দানা বাঁধে সেরকমভাবে সিদ্ধ করি। এরকমভাবে ডাল খেতে না আমার খুব ভালো লাগে, বিশেষ করে মটর ডালটা। আর এদিকে ডালটা বসিয়ে ওদিকে কিন্তু খাওয়া দাওয়াটাও আমি সেরে এসেছিলাম সবার সাথে, আর তারপরে একের পর এক রান্নাগুলো করে নিচ্ছি। এদিকে আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এবার পটলগুলোকে একের পর এক ভেজে নেব, তারপরে কিন্তু পটল পোস্ত করব। আর কি জানো তো, পোস্ত তো আমি জানোই হাতে বাটি, কিন্তু আজকে না পোস্তটা হাতে বাটবো না, কারণ পোস্তর মধ্যে আমি কিন্তু একটু দেবো সর্ষে, যার জন্য আজকে কিন্তু পুরো মিক্সিতেই পেস্টটা করে নিয়েছিলাম। একের সময় দেখবে আমাদের এমন কিছু কাজ থাকে যেগুলো করতে ইচ্ছা করে না, যার জন্য কিন্তু আমরা একটু ফাঁকিবাজি কাজ করেই থাকি বলতে পারো। সেরকমই আমার আজকের দিনটা, পোস্তটা হাতেই না বেটে ওই সর্ষে মিলিয়ে একদম মিষ্টিতেই ঘুরিয়ে নিয়েছি, একটা টমেটোও দিয়েছি তার মধ্যে, যার জন্য খুব ভালোভাবে কিন্তু পেস্টটা হয়ে গেছে। আর এদিকে দেখো একের পর এক পটলগুলোকে ভেজে নিচ্ছি, আর তারপরে কিন্তু ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে কিন্তু ওই যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু পটল পোস্তটা করে নেব। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ডালটা হয়ে গেছে। আর যেহেতু আজকে সোমবার নিরামিষের দিন, তাই ভাবছি একটু চাটনিও করে নেব। এখন না টমেটোটা অনেকটাই সস্তা হয়ে গেছে, অনেক দিন ধরেই আনা হয়ে গেছিলো টমেটো, তবে যতবারই টমেটো আনা হয়ে গেছে ভাবছি সস করব, সসটা আর হয়ে উঠছে না, চাটনি করে করেই টমেটো খেয়ে ফেলছি। তো যাই হোক, আজকেও একটু চাটনি করে নেব। আর এদিকে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে ঘরে না কাঁচা লঙ্কা একদমই শেষ হয়ে গেছিলো, যার জন্য একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর তারপরে কিন্তু যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পটল পোস্তটা রান্না করে নেব।
আমার পরিবারের অনেক বন্ধুরা আছো যারা আমার প্রতিদিনের এই রান্নাগুলোকে কিন্তু দেখতে ভীষণ পছন্দ করো, তাই আমি চেষ্টা করি প্রতিদিনের যেই মানে আমাদের ঘরোয়া রান্নাগুলো থাকে সেগুলোকে কিন্তু তোমাদের সামনে তুলে ধরা, যাতে তোমাদেরও একটু করতে সুবিধে হয় আর বুঝতে সুবিধা হয়। আমি জানি আমার থেকে তোমরা অনেক ভালো রান্না করতে পারো, তবুও কি বলো তো, কিছু মানুষের রান্নাবান্না দেখলে আমরা নিজেরাও ইন্সপায়ার হই। আমিও যেমন অনেকের ভ্লগ দেখি, তাদের রান্নাবান্নার কায়দা দেখে কিন্তু আমি রান্না করার চেষ্টা করি। এই যে এখানে আমার এক বান্ধবী আছে রিয়া, তার সাথে কিন্তু আমার ছেলের মানে যেখানে ক্রিকেট খেলতে যায় সেই মাঠেই পরিচয়, আর রিয়া আমার ভিডিও দেখে, তাই রিয়ার থেকে কিন্তু আমি একটা রেসিপি পেয়েছি পাট শাক দিয়ে ডাল। আমি নিশ্চয়ই একদিন ট্রাই করব। ওর মুখে রেসিপিটা শুনে আমার তো ভীষণভাবে লোভ লেগে গেছিলো, তো একদিন নিশ্চয়ই ট্রাই করব। আর এদিকে ওই যে বললাম না, সজনে ডাঁটা, আলু, বেগুন, কুমড়ো দিয়ে একটা সবজি করব, তার জন্যই বড়িগুলোকে আগে ভেজে নিয়েছি। আর জানো তো, আমি দেখলাম কি, বড়িগুলোকে একটু কম তেলেই যদি তেলটা খুব ভালো করে গরম করে বড়ি ভাজা যায়, তাতে কিন্তু বড়িটা অনেকটাই কম তেল খায় আর ভালো করে ভাজা হয়ে যায়। আর ওইদিকে বড়ি ভাজার তেলের মধ্যে ফোড়ন দিয়ে তার মধ্যে প্রথমে আলুগুলো একটু সাঁতলে নিলাম, আর তারপরে ডাঁটা, কুমড়ো, বেগুন সমস্তটা দিয়ে ভালো করে কিন্তু নুন হলুদ দিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে হালকা পরিমাণে জল দিয়ে সিদ্ধ করে নেব। আর তার মধ্যে না এখানে একটা মশলা দিয়েছিলাম, যেটার মধ্যে আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, আর তার মধ্যে গোটা জিরে, আর দিয়েছিলাম সামান্য পরিমাণে আদা। আর ওই মশলাটা দিয়ে কিন্তু ওইদিকে ডাঁটা আলুর যে মানে সবজিটা রান্না করব সেটা করব। জানো তো, আজকে ডাঁটা আলু সবজিটা খেতে খুব সুন্দর হয়েছে। আমাদের তোজো খেয়ে বলছে, জানো তো মা, আজকে ডাঁটা আলু সবজিটা খেয়ে মনে হচ্ছে ওই যে দোকানের কচুরির যে তরকারিটা খাই সেরকম। তো সত্যি বলতে সত্যি তরকারিটা খুব ভালো ছিল। আর একটু মিষ্টি দিয়েছিলাম, কারণ আমাদের নিরামিষের দিনে না একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে খুব ভালো লাগে, তবে খুব একটা মিষ্টি না, একটু মিষ্টি দিলে দেখবে স্বাদটাও খুব ভালো আসে। তো এইভাবে কিন্তু আজকে রান্নাগুলো করে নিয়েছিলাম। এই দেখো, এই মশলাটা দিয়ে ভালো করে কিন্তু ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। খুব যে কষাতে হবে সেটা কিন্তু নয়, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে বেশ পরিমাণে জল দিয়ে দেবো। আর এইদিকে দেখো, আমার কিন্তু এই তরকারি ঝোলটা হয়ে গেছে, আর নামানোর আগে বড়িটা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়েও নিয়েছি। খেতে খুব সুন্দর হয়েছিল, অনেকটা শুক্তো টাইপ, আবার অনেকটা না তরকারির মতন। আমার হাজব্যান্ড তো খেয়ে বললো যে অনেক দিন বাদে এরকম তরকারি খাচ্ছি, আর খেতেও খুব ভালো হয়েছিল। আর এইদিকে দেখো, ওই যে যেমনটা বললাম, আজকে নিরামিষের দিনে একটু চাটনি করব, তার জন্য কিন্তু কড়াইতে ফোড়ন দিয়ে বেশ কিছুটা টমেটো দিয়েছিলাম। অল্প করেই করেছিলাম যাতে দুদিন হয়ে যায়। আমাদের তো একদিনে চাটনি আর হয় না, মানে একেবারে একটু বেশি করে করলে 2-3 দিন ধরে চাটনি হয়ে যায়। আর খাওয়ার পরে একটু মুখ সিদ্ধ হিসাবে চাটনিটা বেশ ভালোই লাগে খেতে। আর বেশ কিছুটা মানে ওই নকুলদানা জমে গেছিলো, যেটা দিয়ে চাটনিটা করে নিয়েছিলাম। আমি তো নকুলদানা দিয়ে বেশিরভাগ চাটনিটা করি। আর এদিকে কথা বলতে বলতে দেখো রান্না বান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর তো জানোই, প্রতিদিনের মতন রান্নার পরে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। ওইদিকে গ্যাসের যেই মানে ঝিকগুলো ছিল সেগুলোকে নাবিয়ে নিয়েছি, আর ওগুলোকে নাবিয়ে নিয়ে তারপরে গ্যাস ওভেন বা কাউন্টার টপটাকে প্রথমে একটু স্কচ ব্রাইট আর একটু বাসন মাজার সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে একটা ভিজে ন্যাকড়া দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। আসলে এখন যেহেতু গরমকাল, সে কারণে কিন্তু একটু জল পড়লে বা একটু কোথাও দাগ হলে সেটা শুকিয়ে গেলে দেখতে ভীষণ বাজে লাগে, তাই এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতেও আমাদের ভীষণ ভালো লাগে। আর আমার তো শুধু রান্নাঘর না, প্রতিটা ঘরই গুছিয়ে রাখতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে, সেটা ভীষণ পছন্দ। আর আমার দেখো, এই যে নিচের যে কাউন্টারটা ক্রকারি যেখানে রাখি সেই জায়গাটা একটু অগোছালো হয়ে গেছে। আমি নেক্সট দিন এটাকে পরিষ্কার করব, কারণ এটা মাঝে মধ্যেই না আমাদের প্রতিদিনের নিত্যদিনের জিনিসপত্র ব্যবহার করা হয়, যেমন চামচ, বাটি বা এখানে কাপ ডিশগুলো, যার জন্য একটু একটু করেই অগোছালো হয়ে যাচ্ছে। যদিও বা গুছিয়ে রাখি, কিন্তু মাঝে মধ্যে না অনেকটা দিন স্কিপ হয়ে গেলে ওই জায়গাটা অগোছালো হয়ে যায়। আর ওইদিকে দেখো, আমি এই গ্যাসের যে ঝিকগুলো ছিল সেগুলোকে মেজে নিয়ে রান্নাঘরের কাজ পুরোটাই শেষ করে নিয়েছি। আর এদিকে বেশ আকাশে ভালো রোদ ছিল, যেতে করে কিন্তু আমার সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছিলো। তবে সমস্তটা শুকায়নি, কিছু কিছু শুকিয়েছিল, যেগুলোকে তুলে এখনই ভাঁজ করে নেব। জানো তো, আজকে বিকালের একটু প্ল্যানিং আছে, একটু বেরোবো, মানে বেরোবো বলতে বাপের বাড়ি যাব। সেই মায়ের বাৎসরিক কাজ হয়েছিল প্রায় 6 মাস আগে, তখনই গেছিলাম, আর আজকে যাব বাপের বাড়ি। এখন আর বাপের বাড়ি যাওয়ার সে টাইম পাই না, জানো তো। মা না থাকলে সেই বাপের বাড়ি যাওয়ার টান হয়তো আসে না। বাবার সাথে সম্পর্ক তো ভালো আছে, কিন্তু একটা মা মেয়ের সম্পর্ক একটা মা মেয়েই বোঝে। মায়ের সাথে মেয়ের কতটা টান থাকে, বাবার সাথে কি ততটা থাকে। তবে খারাপ লাগে, বাবা একা থাকে, বাবাকে একাকে সমস্তটা করতে হয়, এই জায়গা থেকে তো খারাপ লাগে, কিন্তু কিছু তো করার নেই, আমাকে সব দিক সামলাতে হয়। আজকে একটু দরকারি বাপের বাড়ি যাব, সেটার আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না, কিন্তু ভিডিওটা করেছি, পরবর্তী ভিডিওতে সেটা অ্যাটাচ করে দেবো, কারণ আজকের ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে।
আর এদিকে দেখো কথা বলতে বলতে যে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম সেগুলোকেই একের পর এক ভাঁজ করে জায়গা মতন রেখে দেবো, কারণ এগুলো গুছিয়ে রাখলে না ঘরটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর আমার মনে হয় কি ঘরের জামা কাপড়েই যেন বেশি নোংরা আর অগোছালো হয়ে থাকে, তাই জামা কাপড়টা হাতের মানে যেইগুলো হাতের জিনিস হাতে কাজ করে নেওয়াই ভালো, তাতে ঘর বাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর সুন্দর থাকে। এই জায়গাটা তো পরিষ্কার করে গেছিলাম সকালে সকালে, আর এই ঘরটা সেরকম পরিষ্কার করা হয়নি কারণ দুষ্টু পড়ছিল আর তারপরে ওই পরিষ্কার করে রেখেছিল। আর তো যেহেতু এখন ছুটি, এখন ঘরদোর না ভীষণভাবে নোংরা হয়ে যাচ্ছে। এই যে সারা দিন ব্যাট নিয়ে খেলছে আর বল নিয়ে খেলছে, এই সোফাটার ওপরে ওই বল নিয়ে এতক্ষণ খেলছিল, যার জন্য সোফাটাকে এরকম নোংরা করে রেখে গেছে। তাই জন্য আবারও সোফাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি, সাথে খাটটাকে একবার ভালো করে ঝেড়ে নিয়ে খাটটাও পরিষ্কার করে নেব। আর এই সমস্ত কাজ বাজ করতে করতেই আজকে প্রায় আমার 1টা মতন তো বেজেই গেছিলো। তারপরে নিজে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে কিন্তু ভিডিওর বেশ কিছু কাজ ছিল যেগুলো করেছি, ভিডিও আপলোড করেছি, ভয়েস দিয়েছি, আর তারপরে কিন্তু দুপুরবেলার লাঞ্চ নিয়েও বসে পড়েছিলাম। তো যাই হোক, সেটা তো অনেক দূরের ব্যাপার, এদিকে এই কাজগুলো আগে গুছিয়ে নিই, তারপরে লাঞ্চের কথায় আসছি। আর আজকের লাঞ্চে এরকম ডাঁটা আলু কুমড়োর তরকারি, চাটনি, তার সাথে পটল পোস্ত, আর ছিল মটর ডাল, সেটা আবার গাছের লাউ শাক দিয়ে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।